প্রাণপ্রিয় নেতা, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক গোলাম রসুল ভাই মঞ্চে উপবিষ্ট আছে। আমি আসলে যদি এটাকে অ্যাড্রেস করতে যাই তাহলে আমার 2 মিনিট সময় চলে যাবে। অন্যান্য নেতৃবৃন্দ, সামনে আমার শহীদি কাফেলার আমার সেই ভাই বাবাজিরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে 2 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে। ইতিমধ্যে মানে 30 সেকেন্ড চলে গেছে, আমি আর 1 মিনিট 30 সেকেন্ড মধ্যে শেষ করব। আপনারা ইতিমধ্যে বাংলাদেশের আকাশের একটা সূর্য উদয় হচ্ছে, উকিঝুঁকি মারছে ইসলামের দিকে, সেটা আপনারা পরিলক্ষিত করছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যেমন মানে অক্সফোর্ড সমমানে পাশ্চাত্য মানে ইউনিভার্সিটি, পাশ্চাত্য অক্সফোর্ডের ইউনিভার্সিটির মতন একটা জায়গায়, যেখানে ডাকসু ইউনিভার্সিটি, ডাকসু ছাত্র ইউনিয়ন যেটা নির্বাচনে, সেখানে ব্যাপকভাবে ছাত্র শিবিরের যে বিজয়, এটাকে আমরা অথেন্টিক ধরে নিয়ে যদি আমরা সামনে আগাতে পারি, আমরা যদি ময়দানে সক্রিয় থাকি, তাহলে এদেশে পাকা ফসল আমাদের ঘরে যাবে। আর যদি আপনারা অবহেলা করেন, আপনারা জানিয়ে রাখবেন এদেশ শত্রুমুক্ত হয়েছে, কিন্তু আমরা এখন রাহুমুক্ত হয় নাই। এখনো সমাজে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, রাহাজানি, খুন, হত্যা অহরহ ঘটছে। আমাদের নেতারা অন রেকর্ডেড আপনার টকশোতে বলে যে আমাদের রাজনৈতিক জীবনে আমরা এত স্বচ্ছতার সাথে রাজনীতি করেছি, দুর্নীতি বলেন, স্বজনপ্রীতি বলেন, কোনো ইনসিমিলারিটি আমাদের রাজনৈতিক জীবনে আমাদের নেতাদের ঘটে নাই। আমরা জোর গলায় বলতে পারি, আমরা সমাজে আমাদের দায়িত্ব আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, আমরা সমাজে সেই খলিফা রাশেদের সেই সমাজ বিনির্মাণ করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের যে যুব সমাজ সামনে আছেন, আপনারা যদি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন, বিশ্বাস করেন বাংলাদেশে ব্যাপকভাবে 300 আসনের মধ্যে মেজরিটি আসন পেয়ে আমরা সংসদে যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই সেভাবে মনোবল রাখেন। দেশ শহীদের রক্তের রঞ্জিত, এই দেশের প্রতিটা মানে ইঞ্চিতে শহীদের রক্ত মাখা, শহীদের রক্ত ছিড়াত এই মাটিতে মাটি কখনো বেঈমানি করবে না। আমরা যদি সক্রিয় থাকি, আল্লাহ আমাদের অবশ্যই বিজয় দান করবেন। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। সময় সংক্ষিপ্ত, আপনাদের আবারও যদি কখনো সময় হয় আপনাদের সাথে কথা হবে। আপনাদের কাছে দোয়া কামনা করছি, আমিও দোয়া করছি আল্লাহ যেন আমাদের সেই সময় পর্যন্ত জীবিত রাখেন। এই বাংলাদেশে কলেমার পতাকা পথ করে উঠছে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ মতিউর রহমান ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কলেজ শাখার সভাপতি এস.এম. ফয়সাল হোসেন। এস.এম. ফয়সাল ভাইকে, ইসলামী ছাত্র শিবিরের কলেজ শাখার সভাপতি ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী 8 নম্বর ওয়ার্ড যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের নেতা, সাবেক ছাত্র নেতা অধ্যাপক গোলাম রসুল ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলা পূর্বের সম্মানিত সেক্রেটারি আশিকুজ্জামান ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় যুবক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত যুবক ভাইয়েরা, বিগত জুলাই আগস্টে যে সকল শহীদ ভাইয়েরা জীবন দিয়েছিলেন, তারা কোনো প্রহসনের নির্বাচন করার জন্য জীবন দেয় নাই। আগামী দিনে বাংলাদেশে কোনো প্রহসনের নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করলে সেটা বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ মেনে নেবে না। আগামী দিনের নির্বাচন হবে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। কেউ চাঁদাবাজ করে, বল প্রয়োগ করে যদি ক্ষমতা দখল করতে চায়, তাহলে দেশের জনগণ তা মেনে নেবে না। সম্মানিত প্রিয় যুবক ভাইয়েরা, আমরা বিগত 9 তারিখ দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইতিহাস করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যারা জোর খাটিয়ে ভোট চুরি করে বিজয় অর্জন করতে চেয়েছিল,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে নির্মমভাবে পরাজিত করে ইসলামের বিজয় ঘটিয়েছে। সাথে সাথে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জয়লাভ করতে চেয়েছিল, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা সেটি মেনে নেয়নি। সুতরাং আগামী দিনে যদি কোনো প্রহসনের নির্বাচন উপহার দিতে চান আপনারা, তাহলে দেশের যুব সমাজ, ছাত্র সমাজ, সাধারণ জনগণ মেনে নেবে না। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা আগামী দিনে এই অভয়নগরে ইসলামের বিজয় দেখতে চাই। আমরা অধ্যাপক গোলাম রসুল ভাইকে বিজয় অর্জন করে এই অভয়নগর ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই গাজীপুরের যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে, কারণ যুগে যুগে দেখা গেছে যুবকদের মাধ্যমে ইসলামের প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আগামী দিনে অভয়নগর ইসলামের বিজয়ের জন্য আমরা মনে করি গাজীপুরের যুবকরাই সর্বপ্রথম অগ্রণী ভূমিকা রাখবে। সম্মানিত প্রিয় ভাইরা, আগামী দিনে ইসলামী প্রতিষ্ঠার জন্য গাজীপুরের যুবকদের অগ্রণী ভূমিকা আশা রেখেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। হ্যালো 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 হ্যালো, ভাই সাউন্ড কম। হ্যালো, এবার যাই। হ্যালো হ্যালো হ্যালো, এবার যে বক্তব্য নিয়ে আসছেন নামরা উপজেলার অভয়নগর সেক্রেটারি অধ্যাপক মহিনুল ইসলাম। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আলা আকিবাতুল মুত্তাকিন। বাংলাদেশ জামাত ইসলামী নোয়াপাড়া পৌরসভার 8 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই যুব সমাজের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সংগ্রামী আমির, অভয়নগর বাগারপাড়া বসুন্দিয়া নির্বাচনী এলাকার জনমানুষের জননন্দিত নেতা, জামাত ইসলামী কর্তৃক সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল, উপস্থিত রয়েছেন নির্বাচনী পরিচালক অধ্যাপক মশিউর রহমান, শিবিরের জেলা সভাপতি আশিকুজ্জামান, অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় এলাকাবাসী, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। তারা চেয়েছিল মুখের ফুৎকারে আল্লাহর পরিজ্বলিত নূরকে নিভিয়ে দেবে। আল্লাহ সিদ্ধান্ত, তিনি তার এই নূরকে বিকশিত করবেন। অর্থাৎ বিগত সময়ে আওয়ামী লীগ সরকার চেয়েছিল হামলা মামলা, জেল জুলুম, আয়নাগরের বাংলাদেশকে মুছে ফেলানো যাবে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন ছিল। আল্লাহ চেয়েছিল এই ত্যাগ কুরবানির মাধ্যমে এদেশের ইসলামী আন্দোলনকে বেগবান করবে। সংগ্রামী ভাইয়েরা, আপনারা দেখেছিলেন যে বিগত জুলাই আগস্টের যে বিপ্লব সংগঠিত হয়েছিল, আল কোরআনকে স্তব্ধ করে দিয়ে এদেশের কোন রাজনীতি আমরা করতে দিতে পারি না। আমরা আল কোরআনকে মেনে নিয়েই তাদের রাজনীতি করতে হবে। আপনারা মোহাম্মদের জিন্নার অবয়ব চেহারা মাথায় টুপি দিয়ে দেখেছিলেন পাকিস্তানের জনগোষ্ঠী ইসলামপন্থী, তাই তাকে ইসলামপন্থীর আদর্শিক নেতা হওয়ার জন্য পাঞ্জাবি আর টুপি পরতে হয়েছিল। যতক্ষণ পর্যন্ত পাঞ্জাবি আর টুপি না পড়েছে ততক্ষণ পর্যন্ত ওদেশের জাতীয় নেতা হতে পারেন নাই। অনুরূপ ভাবে মহাত্মা গান্ধী দেখেছেন, যতক্ষণ পর্যন্ত ওই আপনার ব্যবহারে যে হরিজন হিন্দু সম্প্রদায়ের যে পোশাক, আপনার ওই নেংটি পরা, গামছা পরা, আলগা গায়ে থাকা, উনি একজন ব্যারিস্টার, এই ব্যারিস্টার থাকার পরও ওনার কোট প্যান্ট টাই এইগুলো খুলে যতক্ষণ না পর্যন্ত উনি ওই ধরনের পোশাক না পরেছেন, ভারতের জাতীয় নেতা হতে পারেন নাই। এদেশের জাতীয় নেতা হতে হলে কোরআন সুন্নাহ
ধারণ করবে যারা, তারাই হবে এদেশের জাতীয় নেতা। এর বাইরে অন্য কারো আদর্শ অনুকরণ করে বাংলাদেশের জাতীয় নেতা হওয়া সম্ভব নয়। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, এই নির্বাচনে সব থেকে সৎযোগ্য সাহসী নেতৃত্ব অধ্যাপক গোলাম রসুল, যিনি নির্বাচিত হলে জনগণের টাকা নিজে আত্মস্থ করবেন না, উনি দেশ থেকে পাচার করবেন না। অতীত 54 বছরের রাজনৈতিক ইতিহাস দেখেছি, যারা এই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল তারাই জনগণের সম্পদকে নিজের সম্পদে রূপান্তর করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদেরকে দিকে লক্ষ্য করুন। আর একটি মাত্র অপেক্ষা আছে মানুষের দেখার পালা, তা হলো বাংলাদেশ জামাত ইসলামের হাতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া। নেতৃত্ব দিলে আমরা অতীত 2 জন মন্ত্রীর আপনার মন্ত্রণালয় দেখেছেন, সেখানে আপনার কোনো দুর্নীতি হয় নাই। তাই আমরা আশা করি আজকের এই মেসেজটা জনগণের কাছে জনজনে পৌঁছে দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের হাতে যদি নেতৃত্বের ক্ষমতা দেওয়া হয়, নিশ্চিত এদেশের মানুষ সুখের সামনে থাকবে। এই আশাবাদ ব্যক্ত করেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে ইসলামী ছাত্র শিবিরের যশোর পূর্ব শাখার সম্মানিত সভাপতি ছাত্র নেতা জনাব আশিকুজ্জামান ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা শাখার পক্ষ থেকে গাজীপুরবাসীকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, আপনারা জানেন বিগত 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছে। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে এদেশে একটি মেসেজ সাধারণ মানুষের অন্তঃকরণে গেঁথে গিয়েছে যে আগামীর বাংলাদেশ পরিচালনা করবে বাংলাদেশ জামাত ইসলামী। সংগ্রামী উপস্থিতি, এই মেসেজ যদি এদেশের বৃহৎ দল নামে খ্যাত যদি বুঝতে কষ্ট হয়, তাহলে একটি কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা এখনো বুকার স্বর্গে বসবাস করছেন। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই সময়ে এসে ঘুমিয়ে থাকলে চলবে না। সবচেয়ে গবেষণার বিষয় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী স্রোতে ভাষা কোনো শাওলা নয়। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে মানুষের কাছে যে আদর্শের কথা বলে, সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির কথা বলে। বাংলাদেশ জামাত ইসলামীকে যদি বুঝতে চান, তাহলে জামাত ইসলামী সম্পর্কে আপনাদেরকে পড়ালেখা করে তারপরে তাকে গবেষণা করতে হবে। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে আমাদের জন্মভূমি অভয়নগরবাসীকে একটি কথাই বলে দিতে চাই, আমাদের বিরোধী দল হওয়ার কোনো স্বপ্ন নেই। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের নিরঙ্কুশ যে বিজয় হয়েছে, এই বিজয়ের মধ্য দিয়ে আমাদের আগামী দিনে রাষ্ট্র পরিচালনার পথ সুগম হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানেন। এখানে আমাদের মেধাবী ছাত্র নেতা শহীদ আব্দুল মালেক ভাইয়ের শাহাদাতের রক্ত মিশে আছে। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালেক ভাই শাহাদাত বরণ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা তার কফিন ছুঁয়ে শপথ নিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঞ্চি মাটি বাতিল মুক্ত করে ছাড়বেই ছাড়বে ইনশাআল্লাহ। সেটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেখিয়ে দিয়েছে। আগামীর বাংলাদেশ জামাত ইসলামী পরিচালিত করবে, এটাতে আপনারা বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ? অতএব এখন আমাদের একটি কাজ রয়েছে, সেই কাজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরিকল্পনা নিয়ে মানুষের মাঝে কাজ করেছিল, ছাত্র সমাজের মাঝে কাজ করেছিল, এই ঘটনাটাই
এই পরীক্ষায়, বিজ্ঞানসম্মত পরীক্ষাটা আপনাদের নিজেদের উপলব্ধি করতে হবে। সেখানে শপথের 10,000 জনশক্তি ছিল, 10,000 একজন জনশক্তি তার 3 জন বন্ধুর মাঝে কাজ করেছে। মাত্র 3 জন বন্ধুর মাঝে কাজ করার কারণে তাদের যে বিজ্ঞানসম্মত উপায়ে স্বল্প পরিশ্রমে 2-3 দিন রাত জাগার পরে 2-3 রাত জাগার পরে আল্লাহ তাআলা এক বিজয় দান করেছেন। শুধুমাত্র এই পরিশ্রমের কারণে এই বিজয় তারা লাভ করেনি। আপনারা জানেন অসংখ্য মা বোন ভাই তারা নফল ইবাদত এবং নফল রোজার মাধ্যমে জায়নামাজের পাটিতে বসে ছাত্র শিবিরের জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, যে কারণে আমাদের এই বিজয় আমরা দেখতে পেয়েছি। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে যে ব্যালট যুদ্ধ আমাদের সামনে অপেক্ষা করছে, যে ভোট যুদ্ধ আমাদের সামনে অপেক্ষা করছে, আমি শুধু বলতে চাই আমরা সকলে মিলে যদি চেষ্টা করি তাহলে আমরা বাংলাদেশে যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি আগামীতে কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে তার দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামীতে যে অল্প সময় আমাদের মাঝে রয়েছে এই সময়ে আমরা যেন দিন রাত পরিশ্রম করে জামাত ইসলামীকে আমাদের এই যশোর 88-4-এ আমাদের জননেতা অধ্যাপক গোলাম রসুল ভাইকে বিজয়ের আসনে আমরা পৌঁছে দিতে পারি। সেই লড়াই সংগ্রামে আমরা সদা সর্বদা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় স্লোগান, যে স্লোগানের মাধ্যমে আমরা শক্তি সঞ্চয় করতে পারি, সেই স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সকলেই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, অ্যাকশন অ্যাকশন, জামাত ইসলামীর অ্যাকশন। জাজঘাটবাসীর পক্ষ থেকে গোলাম রসুল ভাইয়ের আগমন। জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী, জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ আশিকুজ্জামান ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যশোর 88-4 আসনের নির্বাচনী পরিচালক অধ্যাপক মশিউর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নাপড়া পৌর শাখার 8 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, যশোর জেলা শাখার সুযোগ্য জেলা আমির, অভয়নগর বাগারপাড়া বসুন্ধিয়ার জননন্দিত নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, অভয়নগর বাগারপাড়া বসুন্ধিয়ার সাধারণ মানুষের প্রাণের স্পন্দন জনাব অধ্যাপক গোলাম রসুল, মঞ্চে উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত গাজীপুর এবং রাজঘাটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। বিশেষ করে যখন আমি বাকশালী চক্র বাংলাদেশের ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিলাম, জাতির একটা ত্রাহি ত্রাহি রব শুরু হয়েছিল, আয়নাঘর সৃষ্টি করে জুলুম নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছিল। বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রধান মাওলানা মতিউর রহমান নিজামী সহ 11 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শহীদ করে দিয়ে কোরআনের পাখিকে হসপিটালে হত্যা করে বাংলাদেশকে ভারতের কলার রাজ্যে পরিণত করতে চেয়েছিল।
আজকে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে তাদের বিদায় হয়েছে। সেই বিদায়ের পর আমরা দেখেছি, মনে হয়েছে আরেকটি শক্তি এমন জুলুম নির্যাতন শুরু করেছে জাতির সাধারণ মানুষের পরে। মনে হচ্ছে তাদের হাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে গেছে। নির্বাচনের আগেই চাঁদাবাজি, সন্ত্রাসী, দৌরাত্ম্য, ঘাট দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, রাস্তাঘাট দখল যেন জাতি তাদের ইজারা দিয়ে দিয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সমস্ত দখলবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, সমস্ত জুলুমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, সমস্ত বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। বাংলাদেশের মানুষকে বারবার ঠকিয়ে গেছে যারা, আজকে আমরা এই জাতিকে উদ্ধার করতে চাই। এই জাতি আজকে আসার স্বপ্ন দেখছে এদেশের ইসলামী আন্দোলনকে নিয়ে, যার প্রমাণ ডাকসু এবং জাকসু নির্বাচন। ঠিক কিনা বলেন? আজকে ডাকসু নির্বাচনে বিপ্লব সৃষ্টি হয়েছে, জাকসু নির্বাচনে বিপ্লব সৃষ্টি হয়েছে। জাতি আজকে দেশের ইসলামী আন্দোলনের দিকে তাকিয়ে আছে। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির জাতির আজকে কাণ্ডারিতে পরিণত হয়েছে, আজকে জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। কিন্তু একটি কথা আমি স্মরণ করে দিতে চাই আজকে গাজীপুর বাসীদেরকে, যে আগামী নির্বাচনে গাজীপুরবাসী আপনাদেরকে বলতে চাই, আজকে ডাকসু নির্বাচন তারা কম চেষ্টা করেনি। তাদের সমস্ত শক্তি নিয়োগ করার পর ইসলামী আন্দোলনের কাছে পরাজিত হয়েছে তখনই, যখন তারা চেষ্টা করে দেখেছে যে আর সম্ভব না। জাকসু নির্বাচনে তারা ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা করেছিল, ভোট কারচুপি করার চেষ্টা করেছিল, কেন্দ্র দখলের চেষ্টা করেছিল, জাল ভোট দেওয়ার চেষ্টা করেছিল। যখন সকল ঐক্যবদ্ধ প্রতিরোধ করেছে, তখন নির্বাচন বর্জন করে কেন্দ্র থেকে চলে গিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে অত সহজে তারা চ্যালেঞ্জ দিতে দেবে আমাদেরকে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের সমস্ত শক্তি দিয়ে টিকে থাকতে পারলেই আমরা বিজয় আনতে পারবো। আপনারা কি প্রস্তুত আছেন? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী নির্বাচনে সৎ, যোগ্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক গোলাম রসুল শাহজালাপি, বৃষ্টিভাষী, হাসি মুখ, প্রাণোজ্জ্বল মানুষ একজন। তিনি আল্লাহওয়ালা ব্যক্তি, যিনি ইতিমধ্যে সারা জিগিয়ে ফেলেছেন। তিনি একজন মাওলানা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অনার্স এবং মাস্টার্স নিয়েছেন, যিনি ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামাইয়ের নির্বাচিত একজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসাবে ব্যাপক ভোটে নির্বাচিত হয়েছেন, যিনি সমাজ সেবক হিসাবে সারা জাগিয়েছেন, যিনি ইতিমধ্যে ভাবদার সমস্যার সমাধানের জন্য বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন, যিনি ইতিমধ্যে নপ্রায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আজকে আমরা নপ্রাকে তিলোত্তমা নগরী হিসাবে গড়ার জন্য তার হাতকে শক্তিশালী করব। আমরা নপ্রার সমস্যার সমাধানের জন্য, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য, ভবদাহ সমস্যার সমাধানের জন্য, আমাদের অঞ্চলের মানুষ আজকে চাষবাস করতে পারছে না। যদি ভবদাহ সমস্যার সমাধান না হয়, অঞ্চলে দুর্ভিক্ষ নেমে আসবে। একটু সামনেই বিল রয়েছে, আমি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অভয়নগরের সমস্যা আপনার সমস্যা মনে করে আপনি আজকে যে প্রতিশ্রুতি আপনার হ্যান্ডবিলের মধ্য দিয়ে দিয়েছেন, সেই প্রতিশ্রুতি আগামী নির্বাচনের মধ্য দিয়ে, পাশের মধ্য দিয়ে বাস্তবায়ন করবেন, এটা আমাদের প্রত্যাশা। একান্ত প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই নির্বাচন বিভাগের পক্ষ থেকে, যে আপনারা আজকে থেকে প্রতিদিন প্রত্যেক বাড়িতে যাবেন, 5টি 10টি সেই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করবেন, নতুন ভোট তৈরি করবেন, নতুন ভাইদের সাথে যোগাযোগ করবেন এবং এই অঞ্চলে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটিতে পরিণত করবেন। প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমাদের এই আহ্বান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এখন থেকে স্লোগান হবে যে আগামীর নির্বাচন দাঁড়িপাল্লার নির্বাচন। গোলাম রসুল ভাইয়ের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসবেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। মাইক নিয়ে যন্ত্রণা হয়। বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই যুব সম্মেলনের সুযোগ্য সভাপতি, ৮ নম্বর ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী জেলা উপজেলার নেতৃবৃন্দ, শহীদী সংগঠন, মানুষ গড়ার সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলা পূর্ব এবং পশ্চিমের সুযোগ্য সভাপতিদ্বয়, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সুধীমণ্ডলী, যুবক ভাইরা, আগামী দিনে একটি জাতীয় নির্বাচন আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে উপস্থিত। যে নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এদেশের মানুষ 15.5 বছর ধরে পথ হারিয়েছিল। 15.5 বছর এদেশের মানুষ গণতন্ত্রের পথে ছিল না, মানুষের অধিকার রক্ষার পথে ছিল না। এদেশের মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আলেম ওলামারা নির্যাতিত হয়েছে, শহীদ হয়েছে। এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষভাবে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ হত্যার শিকার হয়েছে। গণতন্ত্রী মনা হাজার হাজার কর্মীদেরকে হত্যা করা হয়েছিল। এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্যে সকল ব্যাংকগুলো লুট করা হয়েছিল। আমরা দেখেছি এই লুটতরাজদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সংগ্রাম করেছিল, যে মাঠ তৈরি করেছিল। 24 সালের জুলাইতে সে দেশের তরুণ প্রজন্ম সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন দিয়ে, রক্ত দিয়ে সে আন্দোলনকে সফল করেছিল। আন্দোলন সফল হয়েছিল হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে। আজকে 1 বছর পেরিয়ে গেছে, জাতির সামনে আরেকটি নির্বাচন, যে নির্বাচনে 24 সালের 5 আগস্ট পথহারা জাতি যে হয়ে পথ পেয়েছিল, আগামী দিনের নির্বাচনের মাধ্যমে এ জাতি সঠিক পথে থাকবে কিনা সেটা আবার এদেশের জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি 1 বছর যেতে না যেতেই আবার ভারতীয় আধিপত্যবাদ, স্বৈরাচার, ফ্যাসিবাদ, এদেশের চাঁদাবাজ, দখলবাজ বিভিন্ন শ্রেণীর মানুষ সেই ফ্যাসিবাদী শক্তিকে, ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে বাংলাদেশে আবার পুনরায় প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র করছে। আজকে জাতি আবারও 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি ভাগে বিভক্ত জাতি দেশপ্রেমিক, ইসলাম প্রিয়, বৈষম্যহীন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা যে বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। আর একদিকে আরেকটি গৌরব সেই ভারতীয় আধিপত্যবাদ, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য, জুলুমতন্ত্র, দখলবাজ, চাঁদাবাজ, হত্যা, রাহাজানি, খুনের আবির্ভাব ঘটাবার জন্য
আরেকটি দল বিভক্ত হয়ে গেছে। এই জন্য জাতিকে আজকে যারা সাধারণ জনগণ, যাদের মধ্যে দেশাত্মবোধ আছে, যাদের মধ্যে প্রেমিকতা আছে, যাদের মধ্যে ইসলামী মূল্যবোধ আছে, যারা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, আজকে তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা বাংলাদেশে যে হাজার হাজার মানুষের জীবন দিয়ে, হাজার হাজার তরুণদের জীবন দিয়ে যে সুন্দর বাংলাদেশ পেয়েছি, আমরা এই দেশকে আর কখনো ফ্যাসিবাদের হাতে, ভারতীয় আধিপত্যবাদের হাতে তুলে দিতে পারি না। এই জন্য আমরা আজকে যুব সমাবেশ থেকে সংক্ষেপে বলতে চাই, আগামী দিনে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। এটা আপনারা চান? আমরা আজকে বলতে চাই, জামাত ইসলামীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র আপনারা দেখেছেন। জামাতের রাজনীতি, জামাত ইসলামের অনেকে বলে এদের জিহ্বা কেটে নেওয়া হবে, মহিলাদেরকে বের হতে দেওয়া হবে না, বিভিন্ন ধরনের হুমকি ধমকি আজকে ভারতীয় আধিপত্যবাদী শক্তির পক্ষ থেকে আবারও দেওয়া হচ্ছে। আমরা সেই ক্ষেত্রে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী কাউকে ভয় পায় না। জামাত ইসলামী একমাত্র আল্লাহকে ভয় পায়, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক সেই মহান রব্বুল আলামিন, জান্নাতের মালিক সে আল্লাহ, জাহান্নামের মালিক সে আল্লাহ। আমরা তার কাছে আত্মসমর্পণ করেছি। 15.5 বছর যারা জামাতকে নিষিদ্ধ করে দিতে চেয়েছিল, হত্যা করে, জেল দিয়ে, জুলুম দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এদেশে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য জামাত ইসলামীর শত শহীদ নেতৃবৃন্দের শাহাদাতের পরও আজকে বাংলাদেশের প্রতিটি গ্রাম গঞ্জে মহল্লায় প্রতিটা বাড়িতে জামাতের কর্মী পাওয়া যাবে। এই জন্য আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদের বিনিময়ে বাংলাদেশে তার নূরকে প্রজ্বলিত রাখতে চান। কোন ষড়যন্ত্রকারী জামাত ইসলামের নূরকে নিভে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওমাকারু মাকারনা ওমাকারু মাকরান মাকারনা মাকরাহুম লা ইয়াশুরুন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ পরিকল্পনায় সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিবেন। আমরা আজকে জাতির সামনে পরিষ্কার করতে চাই, জাতির বড় সংকট সৎ যোগ্য নেতৃত্বের, দেশপ্রেম, দেশাত্মবোধ, মানবিকতাবোধের লোকের। আমাদের বাংলাদেশকে গড়তে হলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জাতের সকল মানুষকে নিয়েই আমাদের দেশকে গড়তে হবে। কিন্তু যারা নেতৃত্ব দিবে, দেশের দায়িত্বভার গ্রহণ করবে, তাদের মধ্যে থাকা দরকার নৈতিকতা, সততা, দেশপ্রেম। কিন্তু আমরা দেখেছি আজকে 54 বছর ধরে যারা দেশ স্বাধীন করেছে, শাসন করেছে, স্বাধীনতার সেই ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, গণতন্ত্র। কিন্তু বাংলাদেশে কখনো সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। যারাই ক্ষমতায় গিয়েছে দেশের শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। বাংলাদেশ জামাত ইসলামী ব্যতিক্রম ধর্মী একটি রাজনৈতিক দল। যারা এমপি ছিল, 2 জন মন্ত্রী ছিল, যারা দেশের একটি টাকা লুটপাট করেনি। লুটপাট করেছে? কোন প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। কাজেই বাংলাদেশ জামাত ইসলামী পারবে বাংলাদেশকে স্বনির্ভর করতে, আত্মনির্ভরশীল করতে, দুর্নীতি মুক্ত করতে। জামাত ইসলামীর নেতৃত্বের মধ্যে আছে দেশাত্মবোধ, মানবিকতাবোধ। তারাই পারবে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। আমি আজকে বাগারপাড়া, অভয়নগর, বসুন্ধরা নির্বাচন এলাকার মানুষের কাছে মেসেজ দিয়েছি, পাশে ভবদার জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা দূর করতে হলে প্রথম প্রয়োজন যারা কাজ করবে তাদের মধ্যে থাকতে হবে দুর্নীতি মুক্ত নেতৃত্ব। আমরা দেখেছি 88 সাল থেকে পর্যন্ত 1000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। যা বরাদ্দ হয়েছে
তার 80% টাকা রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নামে আত্মসাৎ করেছে। এই জন্য আমরা বলতে চাই, এই জলাবদ্ধতা দূর করার প্রথম উপায় হচ্ছে যাদের দায়িত্ব দেওয়া হবে তাদেরকে দুর্নীতি মুক্ত হতে হবে। এই জন্য আমরা বলেছি, দেশের মানুষ যদি আমাদের ক্ষমতায় আনে, এদেশের মানুষ যদি আমাদেরকে এমপি করে, আমাদের প্রথম দাবি থাকবে, গুরুত্ব থাকবে ভবদার জলাবদ্ধতা থেকে লক্ষ লক্ষ মানুষকে উদ্ধার করা। আমরা অভয়নগরের শিল্পনগরে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে চাই। নোয়াপাড়া দক্ষিণবঙ্গের একটি ব্যবসায়ী কেন্দ্র। আমরা চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত একটি ব্যবসায়িক কেন্দ্র তৈরি করতে চাই। আমরা চাই এখানকার প্রশাসনকে দুর্নীতি মুক্ত করতে, অভয়নগর বাগারপাড় জনপদকে নিরাপদ একটি জনপদ হিসেবে তৈরি করতে চাই। স্বাস্থ্য সেবার উন্নয়ন করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বভার গ্রহণ করলে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি দূর করবে ইনশাআল্লাহ। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক বিল্ডিং সকল জায়গায় উন্নতির ছোঁয়া পড়বে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়, তার প্রমাণ আপনারা দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এদেশের 18 কোটি মানুষের কাছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তি যারা আছে তাদের কাছে, আবার যারা ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের কাছে, সবার কাছে এই তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ মেসেজ দিয়েছে যে আমরা চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না, দখলবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না। যাদের মধ্যে দেশ প্রেম আছে, দেশের জন্য যারা জীবন দিয়েছে, কুরবানি করেছে, আমরা তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই। সংগ্রামী ভাইরা, আমি এর কথা না বাড়িয়ে আজকে বলতে চাই, এই যুব সমাজই সমাজের, রাষ্ট্রের পরিবর্তন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা যদি 71-এর স্বাধীনতা যুদ্ধ দেখি, 90-এর গণ আন্দোলন দেখি, 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন দেখি, সকল জায়গায় তরুণ এবং যুবকরাই ভূমিকা পালন করেছে। আজকের যুব সম্মেলনের মাধ্যমে যুবকদের কাছে মেসেজ দিতে চাই, সর্বস্তরের দেশপ্রেমিক যুবক এগিয়ে আসুন। জামাত ইসলামী আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। আমরা বাংলাদেশকে গড়তে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই, যুব সমাজের বেকারত্ব দূর করতে চাই। জামাত ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশের যুবকরাও বেকার থাকবে না। একটি ছাত্র যখন মাস্টার্স পাস করবে, তার যোগ্যতার বলে, তার প্রতিভার বলে ঘুষ ছাড়া চাকরি পাবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী একমাত্র সংগঠন দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত অবস্থায় প্রতিটা মানুষকে তার কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আজকে তা আসুন, জামাত ইসলামীর যে আহ্বান করছে, আমরা সাড়া দিয়ে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার জন্য আমরা এগিয়ে আসি। আমরা দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক, ন্যায় নীতি ভিত্তিক, আমরা স্বৈরাচার মুক্ত, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সকল শ্রেণী পেশার মানুষ তার অধিকার পাবে, ইনসাফ পাবে। আমির জামাত বলেছেন, বাংলাদেশকে আমরা চাঁদাবাজদের হাতে তুলে দিতে চাই না, যারা চৌকিদার তাদের হাতে বাংলাদেশ তুলে দেবো ইনশাআল্লাহ। আসুন আমির জামাতের স্লোগানের সাথে একাত্মতা ঘোষণা করে আগামী দিনের জাতীয় নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করার আমাদের সকল শক্তি প্রয়োগ করবে ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, পৌরসভার 8 নম্বর ওয়ার্ড জিন্দাবাদ। আজকের বইটাকে হ্যালো 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 হ্যালো, আপনারা কেউ ঘোরাঘুরি করবেন না ভাই, কেউ ওঠেন না, কেউ যাবেন না।